স্কুলের করিডোরে ঘুরে বেড়াচ্ছে ছোট্ট ছোট্ট বাচ্চারা। তবে পড়াশোনা করতে নয়, বরং ঘরবাড়ি ছেড়ে জীবন বাঁচানোর তাগিদেই আশ্রয় নিয়েছে বিদ্যালয়ে। লেবাননের উপকূলীয় শহর তায়রের জাফারিয়া হাই স্কুলে শ্রেণীকক্ষের ফ্লোরে চাদর ও ম্যাট্রেস বিছিয়ে বানানো হয়েছে অস্থায়ী শরণার্থী শিবির। বাস্তুচ্যুত পরিবারগুলো স্কুলের ভেতরেই চালিয়ে যাচ্ছে নিত্যদিনের কাজ। ৬৪ বছর বয়সী খাদিজা ইউসুফ জানান, মজতাল জাউন গ্রাম থেকে এসেছেন তিনি। ইসরায়েলি বিমান হামলায় তার বাড়ি ধ্বংস হয়ে গেছে। বিমান হামলায় আমি ভয় পেয়ে গিয়েছিলাম। গ্রামে আর কেউ থাকেনি। আমি বের হয়ে দেখলাম বাড়িগুলো ধ্বংস হয়ে গেছে। সিভিল ডিফেন্সের মাত্র ১০ থেকে ১৫ জন লোক ছিল। তারা আমাকে অপেক্ষা করতে বলল। তারপর আবার বিমান হামলা শুরু হলো। আমি ভয়ে সরে গেলাম। দক্ষিণ লেবাননের অংশ দখল করে হিজবুল্লাহর সঙ্গে একটি বাফার জোন তৈরি করার ঘোষণা দিয়েছে ইসরায়েল। লিতানি নদীর দক্ষিণে সব বাসিন্দাকে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ইসরায়েলি হামলায় লেবাননের দক্ষিণ পূর্বাঞ্চল এবং বৈরুত ক্ষতিগ্রস্ত হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী হামলায় নারী, শিশুসহ অন্তত ১,০০০ মানুষ নিহত হয়েছেন। মানবিক বিপর্যয় আর নিরাপত্তা সংকটে জীবনযাপন করছেন লেবাননের বাস্তুচ্যুত বাসিন্দারা। বরকতুল্লাহ, সময় সংবাদ।